আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 31 ও 32 সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে ইউনিট 3 লেসন 8 মেকিং আ ক্লাস কমিটি। এই মেকিং আ ক্লাস কমিটি লেসনটি আজকে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এখানে কিছু তোমাদের প্রশ্ন দেওয়া আছে মেইন বইয়ে, এই প্রশ্নের সমাধান করে দিব। এরপর তোমাদের এখানে বি নাম্বারে বলেছে, বি নাম্বারে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটির সমাধান করে দিব, প্যাসেজটির বাংলা অনুবাদ করে দিব। তারপর তোমাদের 32 পেজে কিছু এমসিকিউ আছে, সেগুলোর সমাধান করে দিব। তো চলো, প্রথমত আমরা এখানে যে কাজটুকু করতে বলেছে এই নাম্বারে, লুক অ্যাট দ্য টু পিকচার্স দেন আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। বলছে যে নিম্নোক্ত পিকচার দুটি দেখো, তারপর প্রশ্ন করো এবং উত্তর দাও। তো এই পিকচার দুটি থেকে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন উত্তর আগে করব, তারপরে আমরা এই প্যাসেজটির বাংলা অনুবাদ করব। তো চলো আমরা এ নাম্বারের উত্তরটি আগে দেখে নেই। ধরো যে দুইজন স্টুডেন্টের মধ্যে ধরো কথা হচ্ছে। একজন স্টুডেন্ট 1 বলতেছে যে, হাই হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হাই, তুমি ছবিতে কি দেখছো? দ্বিতীয় স্টুডেন্ট বলল যে, ইন দ্য পিকচার, ছবির মধ্যে, আই ক্যান সি দ্যাট, আমি দেখতে পেয়েছি যে, সাম স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম, কিছু ছাত্রছাত্রীরা তাদের ক্লাসরুম পরিষ্কার করতেছে। ক্যান ইউ টেল মি হোয়াট দ্য স্টুডেন্টস আর ডুইং ইন দ্য পিকচার 1 and 2। তুমি কি বলতে পারো পিকচার 1 এবং 2-তে তারা কি করতেছে, স্টুডেন্টরা কি করতেছে? এবার স্টুডেন্ট 1 আবার উত্তরে বলতেছে যে, ইয়েস, হ্যাঁ, ইন দ্য পিকচার 1, ছবি 1-এ, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম, ছাত্রছাত্রীরা তাদের শ্রেণীর কক্ষ পরিষ্কার করতেছে। অ্যারেঞ্জিং ডেস্ক অ্যান্ড পিকিং আপ ট্র্যাশ, ডেস্কগুলো গোছাচ্ছে এবং ময়লা কুড়িয়ে নিচ্ছে। ইন পিকচার 2, দ্বিতীয় ছবিতে, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড, সুইপিং দ্য গ্রাউন্ড অ্যান্ড পুটিং গার্বেজ ইনটু এ বাস্কেট। ছবি 2-এ শিক্ষার্থীরা স্কুলের আঙ্গিনা পরিষ্কার করতেছে, মাটি ঝাড়ু দিচ্ছে এবং ময়লা একটি ঝুড়িতে ফেলছে। এবার দ্বিতীয় স্টুডেন্ট বলতেছে আবার যে, ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম, তুমি কি এগুলো বাড়িতে করো? ইফ ইউ ডোন্ট, যদি তুমি এগুলো না করো, হু ডাজ, তাহলে সেগুলো কে করে? তো উত্তরে এবার প্রথম স্টুডেন্ট বলতেছে যে, ইয়েস, আই সামটাইমস হেল্প ক্লিন মাই রুম অ্যান্ড কিপ মাই সারাউন্ডিংস টাইডি। হ্যাঁ, আমি মাঝে মাঝে আমার ঘর পরিষ্কার করতে সাহায্য করি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখি। তো এবার চলো আমরা বি নাম্বার যে টেক্সটটি আছে সেটার অনুবাদ করব। মিস সুবর্ণা শাহ, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। মিস সুবর্ণা শাহ, ক্লাস টিচার, মাত্র ক্লাসে প্রবেশ করছেন। তাহলে সুবর্ণা সাহাকে ক্লাস টিচার। এরপর বলছে, শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, সে এখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলতেছে। আচ্ছা, সে কি করতেছে? টকিং টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে। এরপর লক্ষ্য করে বলা হয়েছে, হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, কেন ক্লাসরুমটা এত নোংরা? আস্ক মিস সাহা, মিস সাহা জিজ্ঞাসা করেছেন যে, ক্লাস কেন এত নোংরা? আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে, আমি জানি যে আজকে স্কুলের ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত আছে। সো হোয়াট, তাতে কি? ক্যান্ট উই আওয়ারসেলভস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন, সেস মিস সাহা। মিস সাহা বললেন যে, আমরা কি আমাদের ক্লাসরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না? এবার সরি টিচার, শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ পোলাইটলি, দুঃখিত শিক্ষক, ক্লাস ক্যাপ্টেন শফিক ভদ্রভাবে বলল। দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের ক্লাসরুম। ইফ ইউ ক্লিন ইট, যদি তোমরা এটা পরিষ্কার করো,
উই উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড। আমরা তাহলে শারীরিক পরিশ্রম করব এবং বলছে ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড। তোমরা ফিজিক্যালি কাজ করবে, শারীরিকভাবে পরিশ্রম করবে এবং ভালো অনুভব করবে। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সেজ মিস সাহা। মিস সাহা বললেন যে আমাদের এটা দায়িত্ব, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। এবার স্টুডেন্টরা বলল যে ওকে টিচার, সেজ শফিক। শফিক বললেন ঠিক আছে শিক্ষক, উই উইল ডু ইট ফ্রম নাও অন, এখন থেকে আমরা এটা করব। ফার্স্ট ইউ ক্যান মেক এ ফোরাম অ্যান্ড সিলেক্ট আ লিডার, দ্য ক্লাস টিচার সাজেস্ট। প্রথমে তোমরা একটা ফোরাম গঠন করো এবং একজন নেতা নির্বাচন করো, শিক্ষিকা পরামর্শ দিলেন। দেন তারপর ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামাং ডিফারেন্ট গ্রুপস, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করো। ইটস রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার, সেজ শফিক। শফিক বললেন যে এটা সত্যি দারুণ একটা আইডিয়া। উই উইল মেক দ্য কমিটি নাও, আমরা এখন কমিটি গঠন করব, অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, এবং দ্রুত আমরা কাজ শুরু করব। আফটার দিস, এরপরে এ কমিটি ইজ ফর্মড বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন। এরপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা একটা কমিটি গঠন করা হয় তাদের ক্যাপ্টেনের নেতৃত্বে। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস, ছাত্রছাত্রীদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়। অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মপরিকল্পনা তৈরি করা হলো। দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস, তারা কিছু নিয়ম ঠিক করলো। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এখানে নিয়মের তালিকাটি দেওয়া হলো। 1 নম্বর, ডু নট স্পিট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে থুথু ফেলবে না। 2 নম্বর রুলস, ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে ময়লা ফেলবে না। 3 নম্বর, ইউজ দ্য বিন ফর ট্র্যাশ, ময়লার ঝুড়ি ব্যবহার করবে। 4 নম্বর, কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, ডেস্ক ও চেয়ারগুলো নির্দিষ্ট জায়গায় রাখবে। All the students of class 8 are very excited to be involved in this activity at school. অষ্টম শ্রেণীর সব শিক্ষার্থী এই কাজে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। তো এবার আমরা এই প্যাসেজের পরে যে এমসিকিউ গুলো ছিল 32 পেজে, সেগুলোর সমাধান করব। খেয়াল করো, এখানে 1 নম্বর এমসিকিউটি বলেছে যে মিস সুবর্ণা সাহা হচ্ছেন, এখান থেকে আমরা উত্তরটি দিব এ ক্লাস টিচার, অর্থাৎ শ্রেণী শিক্ষিকা। এরপর 2 নম্বরটি লক্ষ্য করো, বলেছে যে দ্য ক্লাস টিচার সাজেস্টেড দ্য স্টুডেন্ট, ক্লাস টিচার স্টুডেন্টদেরকে সাজেস্ট করেছে টু মেক এ ফোরাম, একটা ফোরাম গঠন করতে। তো অপশন থেকে সঠিক উত্তরটা হবে এ নাম্বার, টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন, তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এরপর লক্ষ্য করো 3 নম্বর এমসিকিউটি, এখানে বলেছে দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাপি টু বি এইবল টু, ছাত্রছাত্রীরা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এইবল টু এখানে হবে হচ্ছে বি নাম্বার, টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল, স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করতে সক্ষম হয়ে ছাত্রছাত্রীরা খুশি হয়েছে। তো এই ছিল তোমাদের 31 এবং 32 পেজের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।